যে নাকের অ্যালার্জি, অনেকে এই সমস্যাটা নিয়ে ভোগেন। আমার কাছে এইটা নিয়ে ৮-১০ টা প্রশ্ন এসেছে শুধুমাত্র নাকের অ্যালার্জি নিয়ে। এটা নিয়ে যদি সংক্ষেপে আপনি একটু আলোচনা করে দেন। আচ্ছা, আলোচনা করলে তো আগেই আমি বলেছি, আলোচনা করলে তো অনেকক্ষণ আলোচনা করতে হবে, অনেকক্ষণ হয়ে গেছে। পেশেন্টরা বাইরে ওয়েট করছে, আমি ওদেরকে বসিয়ে রেখে কথা বলছি। আমাদের সময় ছিল ০.৫ ঘন্টা। আমি দেখতে পাচ্ছি যে আমরা এখন প্রায় ৫০ মিনিট ধরে কথা বলছি। আমার ভালোই লাগছে, খারাপ লাগছে না। মানুষে জিজ্ঞেস করছে, মানুষের জানা থাকতে মানে জানতে চাচ্ছে। এটা একটা বড় জিনিস যে সচেতন হচ্ছে মানুষ। এটা খুবই ভালো। নাকের অ্যালার্জি আমি আগেই তোমাকে বলেছি যে আমাদের পেশেন্ট উদ্দেশ্যে আমি যেটা বলতে চাই, নাকের অ্যালার্জি আমরা অনেক রোগী পাই। আমি ১ম এই রোগীদের বলি, দেখেন রোগীরা আসে অপারেশন করে দেওয়ার জন্য। এবং একটা জিনিস আমি আগে বলতে ভুলে গেছি যে নাকের চিকিৎসার থেকে অপচিকিৎসা হয় বেশি। আমাদের দেশে নাকের চিকিৎসা থেকে অপচিকিৎসা হয় বেশি। রাস্তাঘাটে দেখবে নাকের পলিপ, বিনা চিকিৎসায় নাকের পলিপ অপারেশন, বিনা চিকিৎসায় নাকের অ্যালার্জি অপারেশন, এগুলো প্রচুর সাইনবোর্ড রাস্তাঘাটে, বাসে, ট্রেনে এই সাইনবোর্ডগুলো থাকে এবং মানুষ নিরুপায় হয়ে ওইসব কবিরাজের কাছে যায়, অপচিকিৎসা করে, নাকের মধ্যে অ্যাসিড দেয়। ওরা যে কাজটা করে নাকের মধ্যে অ্যাসিড দেয়, নাকের যে ভিতর অংশ সেটা ছিদ্র করে দেয়, একটা নাকের এক অংশের সাথে এটা মাঝখানের অংশ জোড়া লেগে যায়। অনেক অপচিকিৎসা করে রোগী আমাদের কাছে আসে। কারণ মানুষ মানে বিরক্ত হয়ে যাচ্ছে যে আমার কমে না, কেউ বুদ্ধি দিচ্ছে যাচ্ছে যে যদি কমে যায় কমে যায়। না, অ্যালার্জি কখনো কমবে না। অ্যালার্জি আপনাকে নিয়ন্ত্রণে রাখতে হবে। সেজন্য আমি রোগীদের আগের মতো পরামর্শ যে কেন আপনার এই নাকের সমস্যাটা হচ্ছে, ঠান্ডার জন্য হচ্ছে, ধুলোবালির জন্য হচ্ছে, না খাবার থেকে হচ্ছে। আমি যেটা আগেই বলছি, যেটা দেখা যাচ্ছে ধুলোবালি এবং ঠান্ডা থেকে বেশি হচ্ছে, সেই ক্ষেত্রে আপনি সেই নিয়মগুলো আগে মানতে হবে। এবং এখন বাজারে বিভিন্ন ধরনের অ্যান্টিহিস্টামিন, ভালো ভালো অ্যান্টিহিস্টামিন পাওয়া যাচ্ছে, সেগুলো মাঝে মাঝে সেবন করতে হবে। নাকের ভালো স্প্রে পাওয়া যাচ্ছে, নাকের স্প্রে দিবেন। এবং অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তারের সঠিক পরামর্শ নিতে হবে। কখনোই কোনো কবিরাজ বা আশেপাশে এগুলো অপচিকিৎসা যাবেন না। তাহলে নাক হচ্ছে মানুষের সৌন্দর্যের একটা অংশ। আমরা সবসময় বলি টিপ অফ দ্য নোজ ইজ দ্য বিউটি অফ দ্য ফেস। আপনার নাক যত সুন্দর তার চেহারা তত সুন্দর। সেজন্য দেখবেন সিনেমার নায়ক নায়িকারা তারা নাকটা সুন্দর করে প্লাস্টিক সার্জারি করে নাকের সৌন্দর্যটা আপনার চেহারা একটা গভীর অংশ। এই নাকটা কেন আপনি অপচিকিৎসা করে নষ্ট করবেন? এবং আমরা যখন নাকের অপারেশনও করি, আমরা খুব সচেতন থাকি যেন তার নাকের যেন ডিজাইনটা নষ্ট না হয়ে যায়। তাহলে তার চেহারাটা নষ্ট হয়ে যাবে। সেজন্য এইসব অপচিকিৎসা যাবেন না। অ্যালার্জি আপনার নাকে থাকবে, সেটা আপনি নিয়ন্ত্রণ করে রাখবেন আপনি নিজের কাছে। মাস্ক ব্যবহার করবেন, ঠান্ডা ধুলোবালি থেকে দূরে থাকবেন। মাঝে মাঝে ওষুধ সেবন করবেন, সেটাই যথেষ্ট। খুব তাড়াতাড়ি অপারেশনে যাবেন না। ধন্যবাদ।